সবাই আমার আওয়াজ শুনতেছেন? কমেন্ট করেন ফেসবুক কমেন্ট বক্সে। ওকে, গ্রেট। সবাই শুনতেছেন? অলরেডি 17 জন আছেন। ওকে, অল স্টুডেন্ট, ভেরি গুড। তো আমি এখন স্ক্রিন শেয়ার করতেছি। সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? ইয়া, হ্যালো এভরিওয়ান, সবাই আমার আওয়াজ আর স্ক্রিন দেখতে পাচ্ছেন নাকি? ইয়েস, ওকে, ওয়েল ডান। সো আশা করি সবাই ভালো আছেন, কারণ কথা বলতে পারতেছেন না, শুধু আমার কথা শুনতেছেন। সো আজকে বুটস্ট্র্যাপের একটা ছোট্ট সেশন নিব, উইদিন টাইমের মধ্যে কিভাবে রেসপন্সিভ ওয়েবসাইট বানানো সম্ভব, তো সেটা বুটস্ট্র্যাপের মাধ্যমে দেখব। তো আমি আর 2 থেকে 1 মিনিটের মধ্যে শুরু করব। অলরেডি 16 জন আছেন, তো আশা করি 2-1 মিনিটের মধ্যে যদি কেউ আসেন তাহলে মিস করবেন না। তো সবাই আমার এই এডিটরের স্ক্রিন দেখতে পাচ্ছেন? সবাই একটু কমেন্ট করেন, এডিটরের স্ক্রিন দেখতে পাচ্ছেন নাকি? আমি নেটবিনস চালাচ্ছি, নেটবিনস এর মধ্যে স্ক্রিন দেখতে পাচ্ছেন নাকি একটু দেখেন। ওকে, গ্রেট। তো সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? ম্যাক্সিমাইজ ইট প্লিজ। ওকে, অবভিয়াসলি। ওকে, সাউন্ড এখন ঠিক আছে? ওকে, এখন স্ক্রিন বড় করা হচ্ছে, সো আপনারা এখন স্ক্রিন বড় দেখতেছেন? ওকে, ওকে, সব ওল্ড স্টুডেন্ট আমার এখানে। আমিনুল ইসলাম, শাহজাহান হোসেন, যারা নিউ স্টুডেন্ট আছেন তাদের সবাইকে ওয়েলকাম। আমি রিফাত এম হক, কোডার ট্রাস্টের ওয়ান অফ দ্য মেন্টর হিসেবে আছি, এবং আজকে বুটস্ট্র্যাপে একটা ছোট্ট সেশন নিব। তো কেমন আছেন? হাই, ভালো, সবকিছু ঠিক আছে। তো বুটস্ট্র্যাপ কিভাবে ডাউনলোড করতে হয় সেটা একটু এক ফাঁকে দেখে নিই। getbootstrap.com এ আমরা যাব। তো অলরেডি মেবি আমাদের লিঙ্কন ইসলাম যে মেন্টর ছিলেন, তিনি অলরেডি আপনাদেরকে দেখিয়ে ফেলেছেন যে কিভাবে বুটস্ট্র্যাপ ডাউনলোড করতে হয়। তাও আমি আরেকটা রিভিউ দিয়ে নিচ্ছি। সো bootstrap.com এ গিয়ে আপনি ডাউনলোড বুটস্ট্র্যাপ করবেন। সো এখান থেকে আপনি বুটস্ট্র্যাপটা ডাউনলোড করতে পারবেন বা সিডিএন এর লিংকও নিতে পারবেন। তো আমি বুটস্ট্র্যাপটা ডাউনলোড করলাম। তো বুটস্ট্র্যাপ ডাউনলোড করার পর এটা এক্সট্রাক্ট করলাম। তো এটার ভিতরে 3টা ফোল্ডার, একটা হচ্ছে সিএসএস ফন্টস জেএস, আর আমার সিএসএস লাগবে bootstrap.css আর bootstrap theme.min.css। সো এই দুইটা আমি কপি করে আমার বিএস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করা আছে। বাই দ্য ওয়ে, আমি বলিনি, বুটস্ট্র্যাপ তারাই ভালো বুঝবেন যারা অলরেডি এইচটিএমএল এন্ড সিএসএস এর ক্লাস বা এইচটিএমএল এন্ড সিএসএস এর নলেজ আছেন তাদের। তো আমি সিএসএস ফোল্ডারের মধ্যে আমি bootstrap theme.min.css এবং bootstrap css পেস্ট করলাম, এবং অ্যাজ ইউজুয়াল আমি জেএস ফোল্ডার থেকে bootstrap main.js টাও নিয়ে আসলাম। সিমিলারলি ফন্টস ফোল্ডার থেকে সবকিছু কপি করে ফন্টস ফোল্ডারের মধ্যে রাখলাম। তো আমি আমার এই ফোল্ডারে কিছু ইমেজ আগে থেকেই নিয়ে রেখেছি, যেন আমি অ্যাজ এ পোর্টফোলিও হিসেবে ইউজ করতে পারি। তো আজকে আমাদের গোলটা কি
সেটা একটু দেখাই। আমাদের গোলটা হচ্ছে ওকে আমাদের গোলটা হচ্ছে আজকে যে আমরা এরকম একটা ওয়্যার ফ্রেম ডিজাইন করব আজকে এই সেশনে। তো ওয়্যার ফ্রেমটা আসুক। তো আমাদের গোল হচ্ছে আজকে আমরা এরকম একটা ওয়্যার ফ্রেম ডিজাইন করব। সবাই কি ওয়্যার ফ্রেমটা দেখতে পাচ্ছেন? একটু কমেন্ট করেন সবাই। সবাই ওয়্যার ফ্রেমটা দেখতে পাচ্ছেন? ওকে, ভেরি গুড। ওকে, সো এরকম ওয়্যার ফ্রেমটাই আজকে আমরা ডিজাইন করব। আজকে আমাদের এই শর্ট সেশনের মধ্যে লোগো থাকবে, ডানে অ্যাড থাকবে, নেভিগেশন বার থাকবে, স্লাইডার থাকবে। স্লাইডার না থাকলেও আমরা এখানে একটা ইমেজ আনবো, ওখানে অ্যাড আনবো, পোর্টফোলিও থাকবে, ইউটিউব, গুগল ম্যাপ, কুইক ফিডব্যাক ফর্ম, এবং পুরোটা আমরা একটা রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন করব, যতটুকু সম্ভব হয় রেসপন্সিভ করব। ঠিক আছে, সো লাস্ট লাইভ সেশনে আপনাদের গ্রিড সিস্টেম দেখানো হয়েছিল। সো আশা করি আপনারা সবাই গ্রিড সিস্টেম পারেন। তো আমরা আজকে ক্লাসটা স্টার্ট করি। তো আমাদের কাছে ইমেজ রেডি, আমাদের কাছে সিএসএস রেডি, আমাদের কাছে ফন্টস রেডি। তো আরেকটা জেএস নামাতে হবে, সেটা হচ্ছে জেকুইরি। তো আমি আমার আগের ফোল্ডার থেকে জেকুইরিটা নিয়ে নিই, jQuery min.js। ওকে, তো আমাদের প্ল্যান হচ্ছে আমাদের ওয়্যার ফ্রেম এরকম বানাতে হবে। সো আমরা কি সবাই রেডি? সবাই কি দেখছেন? সবাই আমাকে দেখতেছেন? সবাই ইয়েস আর নো? ভেরি গুড। সো আমরা কি করব একটু সেটা দেখি। ফার্স্টে আমরা একটা ডিভ নিব। আচ্ছা, প্ল্যান হচ্ছে আমরা পুরোটা কন্টেনার ফ্লুইড আছে, আমরা এই জিনিসগুলোকে কন্টেনারে রাখবো, আর মেনুটাকে রাখবো কন্টেনার ফ্লুইডের মধ্যে, ব্যাকগ্রাউন্ডটাকে। বাট নেভিগেশন বারটা হবে কন্টেনারের মধ্যে। আমি করতে থাকি, আপনারা দেখেন তাহলে বুঝবেন। তো ক্লাস আমরা ফার্স্টে কন্টেনার ফ্লুইড নিলাম, দেন এর আন্ডারে কন্টেনার নিলাম। এটা কেন নিচ্ছি? কারণ এইচটিএমএল আমরা একটা মাদার র্যাপার করি, সেই র্যাপারে উইথ 100% দিয়ে করি। তার নিচে আরেকটা র্যাপার নিই যেটা মার্জিন 0 অটো দিয়ে মাঝখানে আনি। তো সেম জিনিসটা আমরা এখানে কন্টেনার ফ্লুইড আর কন্টেনার দিয়ে করব। সো কন্টেনার নিলাম, এরপর আমি ডিভ নিলাম একটা, ক্লাস রো, দেন এবার গ্রিড সিস্টেমের মধ্যে আমরা স্মল ডিভাইসের যে ক্লাসটা সেটা দিব, কল sm4, এন্ড এই কল sm4 এর মধ্যে সাপোজ আমরা লিখলাম কোরাস ট্রাস্ট। আমি একটা টাইটেল দিতে যাচ্ছি বা একটা লোগো দিতে যাচ্ছি। রিমেম্বার আমরা একটা ফন্টও নামাবো আজকে, ফন্ট ফ্যামিলি। সেই ফন্ট ফ্যামিলিটা আমরা অ্যাড করে পুরো ওয়েবসাইটের কালারটা একটু চেঞ্জ করব। আর এখানে সিএসএস ফোল্ডারের মধ্যে আমরা একটা style.css খুলে নিই এখনই। ওকে, সো শুরু করার আগে আমরা একটু ফন্টটা নামিয়ে নিই। সো thefont.com, কারণ একটা ওয়েবসাইটের বেসিক্যালি একটা ওয়েবসাইটের সবচেয়ে সৌন্দর্য নির্ভর করে দুইটা জিনিসের উপর, একটা হচ্ছে ইমেজ আর একটা হচ্ছে ফন্টস। যখন আপনি একটা ওয়েবসাইটে ফন্ট অ্যাড করবেন তখন ওয়েবসাইটের যে ফেসটা থাকে সেটা পুরোই চেঞ্জ হয়ে যায়। তো আমরা একটা যে কোনো একটা ফন্ট নামাই, সাপোজ ডি। ওকে, আমরা ডি রে স্টেনসিল এটা নামাই। এটা নামাই টাইটেলের জন্য এবং লোগোর জন্য। আরেকটা ফন্ট নামাই যেটা আমরা প্যারাগ্রাফ হিসেবে ইউজ করব। সো প্যারাগ্রাফ হিসেবে ইউজ করা যায়
উম, সো প্যারাগ্রাফ হিসেবে কি ফন্ট নেওয়া যায়? ইয়েস, এটা অনেক সুন্দর ফন্ট হচ্ছে, সো ডাউনলোড করলাম। আচ্ছা, ফন্ট তো ডাউনলোড করে নিলাম। তো ফন্টের আবার দুইটা কন্ডিশন আছে। একটা হচ্ছে ফন্টটা সকল ব্রাউজার সাপোর্ট করার জন্য দুইটা ফরম্যাটে থাকতে হবে, একটা হচ্ছে টিটিএফ, একটা হচ্ছে ইওটি। সো আমরা জানি যে আমরা অলরেডি এই ফন্টটা নামালাম, র্যাবিট আর ডি। সো একটা ফোল্ডারের মধ্যে ফন্টগুলো পেস্ট করি, পেস্ট করে এক্সট্রাক্ট করি, ডিডে স্ট্রিং, ওকে, ওপেন টিটিএফ ফন্ট, ওটিএফ, এটা টু ট্রাইফ, সেগুলো সব ডিলিট করে ফেলি, সরি। সো এই ফন্টটার নাম রাখি, মনে করেন টাইটেল, আর আরেকটা ছিল র্যাবিট, টু টাইপ, সরি, ইয়া ওটিএফ। সো একটা হচ্ছে ওটিএফ আর একটা হচ্ছে টিটিএফ। এটা এই ফন্টের নাম রাখি প্যারাগ্রাফ। সো প্যারাগ্রাফ এন্ড টাইটেল দুইটাকে নিয়ে আমরা ফন্ট ফোল্ডারের মধ্যে রেখে দিলাম। আচ্ছা, ওকে, আমি এডিটরে ফন্ট সাইজ বাড়াচ্ছি, সো আপনারা এখন ক্লিয়ার দেখতে পাবেন আই থিংক। তো ফার্স্টে টিটিএফ টু ওটিএফ কনভার্টার, sorry, TTF to EOT. চুজ ফাইল করে আমি আমার ফন্ট ফোল্ডার থেকে TTF ফন্টটা নিয়ে নিই। TTF, ওকে, ওপেন, কনভার্ট TTF to EOT। দেন সে আপনাকে একটা কোড শুদ্ধ দিয়ে দিয়েছে স্টাইলের, এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন যে কিভাবে আপনি এটা ইন্টিগ্রেট করবেন। তো এটা একটু দেখে নিই। আমি ফন্ট এখান থেকে কপি করে স্টাইলের মধ্যে রেখে দিলাম, ফন্ট ফেস, এবং আমার এটার ফন্টের নাম ছিল টাইটেল, title.eot, সিমিলারলি টাইটেল এখানেও ছিল .ttf। ওকে, সো আমি ইচ্ছা করলে এই জিনিসটা ওটিএফ থেকে আবার ইওটি তে কনভার্ট করতে পারবো। তো আপাতত আমরা শুধু টাইটেলের জন্য রাখি, প্যারাগ্রাফটা আমরা ইচ্ছা করলে বাই ডিফল্ট ফন্ট ইউজ করতে পারবো। তো এবার আমরা আমাদের ইন্ডেক্স পেজে চলে যাই। সবাই এখন দেখতেছেন, রাইট? ওকে, সবাই এখন সাইজ, ফন্ট সাইজ আমি বড় করে দিয়েছি। তো কল SM4 H1 দিয়ে আমি কোডার টেস্টে লিখলাম, এবং স্টাইলের মধ্যে আমি ইচ্ছা করলে টাইটেল নামে একটা ক্লাস খুলে নিতে পারি, সেখানে আমি ফন্ট ফ্যামিলি ইচ্ছা করলে টাইটেল ইউজ করতে পারি। ওকে, সো এই ক্লাসটা আমি H1 এর মধ্যে কল করতে পারি, টাইটেল। ওকে,
এবং সিমিলারলি আমার কল SM6 আমি ইউজ করি, আর এখানে 3 ইউজ করি, এবং কল SM অফসেট ইউজ করি 9, 10, 11, 12, তাহলে 8, 3 দরকার। কলাম SM অফসেট হচ্ছে আপনি যদি এরপরে একটু জায়গা ফাঁকা রেখে যদি আরেকটা কলাম আনতে চান। টোটাল গ্রিড সিস্টেম হচ্ছে 12 কলাম, উই অলরেডি নো দ্যাট আই থিঙ্ক। সো এখানে আমরা একটা ব্যানার নিয়ে আসবো অ্যাজ লাইক আওয়ার ওয়্যারফ্রেম। ব্যানারের মধ্যে বা অ্যাড হতে পারে। সো আমি একটা ইমেজ ট্যাগ নিয়ে আসি, সোর্স ইকুয়াল টু ইমেজ ইকুয়াল টু, আমি ব্যানার ডট পিএনজি টা নিয়ে আসি। এবং অবশ্যই মনে রাখবেন যখনই আপনি ইমেজ ট্যাগ নেবেন তখনই ওইটার ইমেজ রেসপন্সিভ ক্লাসটা কল দিতে হবে। ইভেন আপনার ওখানে ALT মানে অল্টারনেট নামটাও দিতে হবে, ঠিক আছে? নাহলে আপনার W3 ভ্যালিডেশনে আপনার ওয়ার্নিং দেখায়। তো আপাতত আমরা এতটুকু করলাম, একটু দেখে আসি চেহারাটা কেমন দেখায়। সো htdocs bs index.html open with Opera. সো আপাতত এরকম দেখাচ্ছে, কিন্তু এটা এরকম দেখানোর কথা না। তো কেন দেখাচ্ছে একটু এটা দেখে আসি। সো কন্টেনার ফ্লুইড কলাম SM3, okay, we didn't add any bootstrap class, so I'm sorry for that. Yeah, we already did that, so we can আমরা আমি যতটুকু জানি যে আপনারা লাস্ট সেশনে বুটস্ট্র্যাপ অ্যাড করা শিখেছেন। তো আপাতত আমি এই পার্টটা স্কিপ করে যাচ্ছি। তো আমরা সিএসএস ফোল্ডারের মধ্যে বুটস্ট্র্যাপ থিম ডট মিন ডট সিএসএস এবং বুটস্ট্র্যাপ সিএসএস রাখি, এবং স্টাইল ডট সিএসএস ও রাখি। এবং আমরা জেএস ফোল্ডার জেএসটাকে নিয়ে আসি এখান থেকে। ওকে, আমরা এই এতটুকু সবাই জানতাম যে কিভাবে ইন্টিগ্রেট করতে হয় বুটস্ট্র্যাপকে এইচটিএমএল এর সাথে। তো আমরা ইন্টিগ্রেট করে রেখেছি। তো এখন একটু আমরা অপেরায় গিয়ে আবার রিফ্রেশ দিই। ইয়েস, নাও আমাদের ওয়্যারফ্রেমের মতো কাজ করতেছে। এখানে লোগো, এখানে অ্যাড, আর ফন্টটাও আসার কথা। ফন্টটা আসেনি কেন একটু দেখি। title.ttf, সো টাইটেল ফন্ট ফ্যামিলি, ওকে, এখানে ফন্ট ফোল্ডারের মধ্যে এটা রাখাচ্ছে। তো অবভিয়াসলি আপনাকে ফন্ট ফোল্ডারটা দেখিয়ে দিতে হবে তাকে। সো ফন্ট ফোল্ডার আমি কপি করে এখানে পেস্ট করলাম। So now CodaStressed is looking like the font. So এটা হচ্ছে আমার এই লোগো সাপোজ, আর এটা হচ্ছে আমার ব্যানার গার্লস জেনারেশন। তো সবাই এতটুক দেখছেন হয়তোবা। ইয়েস, থ্যাংক ইউ কায়ো, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, সো এখন আমরা একটা নেভিগেশন বার বানাবো। সেই নেভিগেশন বারটা কিরকম হবে একটু দেখি। সিমিলার লাইক দিস, কন্টেনার ফ্লুইড কন্টেনার এবং রো, এবং এটার পর নেভিগেশন বারের মধ্যে 12 দিব। 12 দিয়ে আমি এখন একটা ইউএল অ্যালাই নিব। ইউএল অ্যালাই দিয়ে আমি একটা বড় মেনু করব। বাট রিমেম্বার, কন্টেনার ফ্লুইড দিয়ে আমরা টোটাল উইথ নিচ্ছি এবং কন্টেনার নিয়ে মার্জিন 0 অটোর কাজ করতেছি, মানে মাঝখানে নিয়ে আসতেছি। ওকে, সো আমরা ইউএল অ্যালাই নিয়ে আসতে পারি এখানে। সো ইউএল অ্যালাইয়ের মধ্যে আমরা এ ট্যাগ নিয়ে আসতে পারি এবং হাইপারলিংক হ্যাশ, সাপোজ এটা হচ্ছে হোম। ওকে, এবং এই ইউএল এর মধ্যে আমি ক্লাস লিখতে পারি nev tabs or nevpils, we can use nevpils. ওকে, যেহেতু কন্টেনার ফ্লুইড আমি বলেছি যে 100% উইথ একটা ব্যাকগ্রাউন্ড লাগবে,
তাহলে সেখানে আমি নেভিগেশন দিয়ে একটা কাস্টম সিএসএস লিখতে পারি নেভিগেশন। সো ওকে, ডট নেভিগেশন, যেটা কাজ হচ্ছে ডট নেভিগেশনের কাজ হচ্ছে সে আমাকে একটা ব্যাকগ্রাউন্ড দিবে এবং ব্যাকগ্রাউন্ডটার কালার সাপোজ ধরেন আমি 333 দিলাম। ওকে ওকে, সো ব্যাকগ্রাউন্ডের নেভিগেশনটা হচ্ছে ব্ল্যাক এবং ব্যাকগ্রাউন্ডের নেভিগেশন হচ্ছে ব্ল্যাক এবং আমি এখানে আরো মেনু নিয়ে আসি। সো about, services, photo gallery, and projects. Okay, then recent news. What so? Then webmail, contact us. Our company profile or something like that, mission and vision. তো এটা হচ্ছে আমাদের নেভিগেশন কন্টেনার ফ্লুইডের যেটা, সেটা একটু দেখি, চেহারাটা দেখে আসি, জানি না কিরকম আসবে। সো হিয়ার ইট ইজ। সো এটা হচ্ছে আমাদের নেভিগেশন বার হয়ে গেল। সো আপনারা তো এতটুকু সবকিছু দেখলেন, রাইট? ওকে, সো সবাই কি আছেন আমার সাথে নাকি এখনো? গাইজ, ইউ আর স্টিল অ্যালাইভ উইথ মি? ওকে, সো নেভিগেশন বার করলাম, তো এখানে একটু কাস্টমাইজ আমরা করতে পারি। সেটা হচ্ছে নেভিগেশনের মধ্যে আমরা নেভিগেশন ULLIA, it should be color oldless. Okay, color oldless, font family, font families, we can use fantasy. Okay, and then text decoration, none. Then what else? Look at, so here it is, the navigation bar. So mission, vision, we can add also in a hover effect here. সো এখানে আমরা একটু চেঞ্জ করে নিই, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাপোজ অরেঞ্জ দিলাম, কালার দিলাম ব্ল্যাক। ওকে, সো রিফ্রেশ। সো হোভারে আমরা এরকম টাইপের একটা নেভিগেশন নিয়ে আসলাম, ক্লিয়ার? আমি আরেকটা ইচ্ছা করলে নেভিগেশন এখানে নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে সাপোজ ধরেন আরেকটা কি দেওয়া যায়, আপনারা সাজেস্ট করেন কি দেওয়া যায়, একটা মেনুর নাম বলেন, দেখি আপনাদের একটু অনডে অ্যাক্টিভিটি করে এখানে। একটা মেনুর নাম বলেন, যে কেউ একটা মেনু, সে সামথিং নাইস। অ্যাবাউট, অলরেডি অ্যাবাউট দেওয়া আছে, আর কিছু? FAQ support, perfect, FAQ support. So sorry, so copy and paste. So much mosquito here. So FAQ and then support. So let's see. Okay, perfect, FAQ and support. We can already we can increase the logo size also, like 4 and here 2. So Codestrust, okay, we can
টাইটেল, ফন্ট সাইজ, আমরা ইচ্ছা করলে এটার সাইজ বড় করতে পারবো 25 পিক্সেল। সাপোজ দেখি কেমন লাগে। সরি, 55 pixel, no. So again 75 pixel, yeah. So looks good. CodaStress, Girls Generation, and the navigation bar. So now we are going to create a slider image, not slider. So let's have a look. Container fluid, we can copy and paste this, and then okay, not 12, not navigation, so it would be 8, and there should be an image, right? Should be an image on the slider part, and it would be maybe SL2, suppose SL2, and then another 4 column. ওকে, আমরা এই 4 কলামে একটু ডিফারেন্ট কিছু করি। সেটা হচ্ছে আমরা একটা টেবিল ক্রিয়েট করতে পারি, টেবিলের নিচে একটা অ্যাড ক্রিয়েট করতে পারি, প্যানেলের মাধ্যমে একটা টেবিল ক্রিয়েট করতে পারি। তাহলে সেটা কিভাবে ক্রিয়েট করে একটু দেখি। আমি একটা ডিভ নিব। আমি আসলে কোন জিনিসটার কথা বলতে যাচ্ছি সেটা একটু দেখাই। আমার অলরেডি স্লাইডার ইমেজটা এসে পড়েছে। আমি আরো কিছু করতে পারি, সেটা হচ্ছে সাপোজ নেভিগেশনে যদি আমি বলে দিই যে মার্জিন 10 পিক্সেল টপ বটম and then 0, then it would be like this. Okay, সো আমি এই পার্টের কথাটা বলছি যে এখানে কি আনা যায়, এখানে কি আনা সম্ভব সেটা একটু দেখি। এখানে আমরা ওয়্যারফ্রেম অনুযায়ী এখানে আমাদের অ্যাড আনা কথা ছিল, বাট এখানে একটু আরো ডিফারেন্ট জিনিস করতে পারি। সেটা হচ্ছে আমরা এখানে ট্যাব আনতে পারি। তো ট্যাব আনতে হলে আমাদের আবার বুটস্ট্র্যাপ জাভাস্ক্রিপ্টটা শিখতে হবে। তো সেটা আস্তে আস্তে আমরা আসবো। তার আগে আমি আরো একটা জিনিস করি, সেটা হচ্ছে প্যানেলের মাধ্যমে একটা টেবিল নিয়ে আসি। তো প্লাস প্যানেল। আর বুটস্ট্র্যাপে একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে আপনি মুখ দিয়ে যেটা বলবেন, যেমন আমি টেবিল বানাবো, সো টেবিল নামে একটা প্রিডিফাইন্ড ক্লাস রেডি করা আছে। যদি আপনি বলেন যে আমি একটা ফর্ম বানাবো, তাহলে ফর্ম নামে একটা প্রিডিফাইন্ড ক্লাস রেডি করা আছে। আপনি যদি মনে করেন আমি একটা থাম্বনেইলের পোর্টফোলিও বানাবো, সো থাম্বনেইল নামে একটা ক্লাস রেডি করা আছে, এবং এটা আমরা অবভিয়াসলি দেখবো একটু পর। সো প্যানেল ডিফল্ট এর মধ্যে আমরা 3টা ভাগ নিতে পারি। একটা হচ্ছে প্যানেল হেডিং ক্লাস প্যানেল হেডিং, আরেকটা হচ্ছে প্যানেল বডি, এবং আরেকটা হচ্ছে প্যানেল ফুটার। সো প্যানেল বডি হিয়ার, প্যানেল ফুটার। সো এই হেডিং এর মধ্যে আমি আরেকটা ডিভ নিতে পারি, যেটা হচ্ছে প্যানেলের যে টাইটেলটা, সেটা মানে আমি কি টাইটেল দিব, আর লুকটা কিরকম আসবে সেটা একটু দেখব। সো প্যানেল টাইটেল উড বি ওয়েলকাম টু CodaStress, welcome to CodaStress, and panel footer maybe and copy 2015, all rights reserved. Okay, so welcome to CodaStress, all rights reserved. So all rights reserved, welcome to CodaStress. আমরা একটু ওর ইয়াটা দেখে আসি। সো ওয়েলকাম টু CodaStress, all rights reserved. সো এটা হচ্ছে প্যানেলের হেডিং, এটা হচ্ছে প্যানেলের ফুটার, এটা হচ্ছে প্যানেলের বডি। সো নাও উই ক্যান ইন্টিগ্রেট a table class in a panel body section, in the panel body section. সো আমরা একটা কাজ করি, প্রত্যেক সময় আমার পেনটা ওপেন হয়ে যায়। সো আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে প্যানেল বডির মধ্যে আমরা একটা নতুন জিনিস শিখি, সেটা হচ্ছে টেবিল। আমি ডিভ নিব না, হ্যাঁ আমি ডিভ নিতে পারি। ফার্স্টে ডিভটা নিয়ে আমি ফার্স্টেই টেবিলটাকে রেসপন্সিভ করব। সো there is a class table responsive. Okay,
দেন আমি এর নিচে, যেহেতু আমি বললাম যে টেবিল নামে ক্লাস রেডি করা আছে, সো টেবিল ট্যাগটা ইউজ করে সেটা ক্লাস ইউজ করব টেবিল। দেন আমরা এর মধ্যে আরো ক্লাস ইউজ করতে পারি টেবিল বর্ডার, দেন টেবিল কনডেন্সড, দেন টেবিল হোভার, ওকে, দেন টেবিল স্ট্রিপড অলসো। সব ক্লাসই আমরা একসাথে ইউজ করতে পারি। এটা হচ্ছে আপনার কালার কম্বিনেশন উপর নির্ভর করবে যে আপনি কি রকম ভাবে কোন ডিজাইনটা কি রকম ভাবে করবেন। তো যেহেতু টেবিল নিলাম, তো আমরা সেহেতু জানি যে অবশ্যই সেটার একটা রো থাকবে, একটা কলাম থাকবে। তো আমি এটা দিয়ে দিতে পারি যে টপ নিউজ, ওকে। দেন যেহেতু আমার কলাম 4, সো ভাবতে হবে যে আমার এখানে দুইটা ট্যাব দেখতে ভাল লাগবে, তিনটা আমরা হেডিং না নিই। সো রিসেন্ট নিউজ, নিলাম। আমি আরেকটা রো নিচ্ছি যেটার মধ্যে আমি টিডি রাখবো, মানে টেবিল ডাটাটা রাখবো টেবিল হেডিং এর বদলে। ওকে, এখন টপ নিউজ কি হতে পারে? সাপোজ মনে করেন আমি getbootstrap.com থেকে কিছু লেখা নিয়ে আসি, সাপোজ এটাই নিয়ে আসলাম, ওকে। সো এখানে রাখলাম এটা, বা এতটুকু অর্ধেক নিয়ে আসি। সিমিলারলি রিসেন্ট নিউজের মধ্যে আমি এটা নিয়ে আসলাম, এই রোটাই আমি আবার কপি করে পেস্ট করলাম। সো এখন একটু দেখে আসি যে এই বডিতে কি আসলো, লাইক টপ নিউজ, রিসেন্ট নিউজ, এবং আপনি যদি আরেকটা বাড়াতে চান ইচ্ছা করলে বাড়াতে পারবেন লাইক দিস। কিন্তু বাড়ালে কি হবে, আপনার অ্যালাইনমেন্ট লেস হবে, এবং সবসময় মনে রাখবেন যে অ্যালাইনমেন্ট লেস করলে সেই ডিজাইনটাই খারাপ লাগে, সেই ডিজাইনটাই ভালো লাগে না। সো অবভিয়াসলি আপনি দুইটা রো ইউজ করেন, ঠিক আছে। তো দুইটা রো ইউজ করলাম, আমরা এরকম করলাম। এখন আমাদের ওয়্যারফ্রেম অনুযায়ী বাকি আছে শুধু পোর্টফোলিও পার্ট আর এই পার্টটা। সো এই পার্টটা আমরা খুবই তাড়াতাড়ি করে ফেলতে পারবো, কারণ বুটস্ট্র্যাপের একটা ক্লাস দেওয়া আছে যেটার নাম হচ্ছে থাম্বনেল, সেটা দিয়ে খুব দ্রুতই এই কাজ করা সম্ভব। ওকে, তো আমি একটু কপি পেস্ট না করে জিনিসটা একটু দেখাচ্ছি যে ফার্স্টে আপনি একটা কন্টেইনার ফ্লুইড নেবেন। কন্টেইনার ফ্লুইড কেন নিব? কন্টেইনার ফ্লুইড নিলাম। দেন কন্টেইনার ফ্লুইডের মধ্যে আমি নিতে পারি, ইচ্ছে করলে আপনি এখানে রো নিতে পারবেন, বাট আমি নিলাম না, আমি কন্টেইনার নিলাম। দেন কন্টেইনারের মধ্যে আমি নিলাম div রো, ওকে। দেন কি করা যায়, পোর্টফোলিও আনবো। সো অবভিয়াসলি গ্রিড সিস্টেম যেহেতু আমরা জানি, এবং ওয়্যারফ্রেম অনুযায়ী এখানে তিনটা পোর্টফোলিও, সো অবভিয়াসলি 3 4 are 12। সো আমাদের অবশ্যই ক্লাস নিতে হবে কল sm4, এবং সিমিলারলি এটার মধ্যে আমরা একটা ডিভ নিয়ে আসি যেটার নাম হচ্ছে, একটা ক্লাস নিয়ে আসি যেটার নাম হচ্ছে থাম্বনেল। থাম্বনেল ক্লাসের মধ্যে দুইটা জিনিস আসবে, একটা হচ্ছে ইমেজ আর একটা হচ্ছে ক্যাপশন সেই ইমেজের। সো সোর্সের মধ্যে গিয়ে আমি ইমেজ নিলাম, আমি ইচ্ছা করলে p1 নামে যে জেপিজিটা আমি সেভ করে রেখেছি সেটা নিয়ে আসলাম, প্লাস ইমেজ রেসপন্সিভ, and then alternate name equal to portfolio. Okay, so let's see কেমন দেখা, একটু দেখি। সো রিফ্রেশ দিলাম, এটা এরকম চলে আসছে। তো আমরা ইচ্ছা করলে 4টা পোর্টফোলিও ইচ্ছা করলে নিতে পারি। তো আরো একটা কাজ করি, যেহেতু এটা ওয়্যারফ্রেমে নেই, সেটা হচ্ছে আমরা এর মধ্যে একটা টাইটেল দিতে পারি তার। সেই টাইটেলটা কি হতে পারে দেখি। সাপোজ আমি রো এর উপরে h1 ট্যাগ দিয়ে লিখলাম আওয়ার পোর্টফোলিও, ওকে, এবং থাম্বনেল 4টা করে নিব একটা রোতে।
সো আওয়ার পোর্টফোলিও এবং এটার ক্লাস দিলাম সেন্টারে, সরি টেক্সট সেন্টার, এবং আমি সেই টাইটেলটা ইউজ করতে যাচ্ছি। ওকে, বা আমরা ইচ্ছা করলে টাইটেলটা নাও ইউজ করতে পারি, আমি সেখানে ইচ্ছা করলে অন্য ফন্ট ইউজ করতে পারি, টোটালি অ্যাজ এ উইশ। তো আমি থাম্বনেল নিলাম, এর মধ্যে থাম্বনেলের পর আমি একটা ইমেজ ক্যাপশন দিতে যাচ্ছি। সো এখানে একটা ক্লাস নিলাম, ক্লাস নিয়ে এখানে দিলাম ক্যাপশন, এবং ক্যাপশন কি হতে পারে, গেট বুটস্ট্র্যাপে আবার যাচ্ছি, পুরোটা কপি করে নিতেছি, পুরোটা কপি করে এখানে পেস্ট করলাম। এটা হচ্ছে, সাপোজ আমরা এভাবে পেস্ট না করে পি ট্যাগের মধ্যে পেস্ট করি। ওকে, দেন আমরা আরেকটা পি ট্যাগ নিই, আমরা চাচ্ছি এটা ভিউ ডিটেলস হোক আর একটা হচ্ছে রিড মোর হোক, ঠিক আছে? একই কথা আসলে, রিড মোর বা অর্ডার নাও সামথিং লাইক দ্যাট এরকম হোক। তো আমি এখানে একটা এ ট্যাগ নিচ্ছি, এ ট্যাগ নিয়ে এখানে একটা ক্লাস নিচ্ছি বিটিএন ডেঞ্জার, এবং এটার নাম দিচ্ছি রিড মোর। ওকে, সো রিড মোর হাইপারলিংক হ্যাশ, এবং আরেকটা এ ট্যাগ নিচ্ছি যেটা হচ্ছে অর্ডার নাও। এটা আসলে অনেকটা অনলাইন শপ আর নিউজ পেপারের কম্বিনেশন হয়ে গেছে। সো অর্ডার নাও দিলাম এবং এখানে সাকসেস ক্লাসটা ইউজ করলাম। সো এখন একটু রিফ্রেশ করি। সো সি আওয়ার পোর্টফোলিও ইজ লাইক দ্যাট, লাইক দিস। সো আমি একটু আরো একটু সাজাই, সেটা হচ্ছে আমি এই এতটুক বাদ দিয়ে দিলাম। ওকে, দেন এই কলামটাই জাস্ট কপি পেস্ট করে আরো 3বার পেস্ট করব। সো এখানে রাখবো p4 দেওয়া আছে p3, তো এখানে শুধু 1.jpg রাখি, এখানে p3, এটা হচ্ছে p2। সো আমার পোর্টফোলিওটা রেডি অলরেডি। সো আমার অলরেডি ওয়্যারফ্রেমের এতটুকু পার্ট শেষ। দেন আমাদের পার্ট হচ্ছে এখানে নিচে নিয়ে আসা। তো সেটা আসার আগে আমি আপনাদের কোশ্চেন করতে যাচ্ছি যে আপনারা সবাই এতটুকু যা করলাম তা বুঝলেন নাকি? সবাই একটু কমেন্টে লিখবেন যে কে কে বুঝেননি বা কে কে বুঝতে চাচ্ছেন আরো সামথিং লাইক দ্যাট। তাহলে আমি আরো কিছু দেখাবো। সো আপনারা সবাই বুঝতেছেন? ইয়েস আর নো? ওকে, এনিওয়ান? 23 পার্টিসিপেন্টস, সবাই বুঝতেছেন, রাইট? ওকে, ভেরি গুড। থাম্বনেল কেন ইউজ করতে হবে? ভেরি গুড। উই ইউজ থাম্বনেল টু ক্রিয়েট সাম অ্যাট্রাকটিভ ডিজাইন, এবং থাম্বনেলের জায়গায় আপনি ইচ্ছা করলে সিএসএস দিয়ে কাস্টমাইজ করে থাম্বনেলের মতো করে একটা বর্ডার ইউজ করে আপনি নিজেই একটা থাম্বনেল বানাতে পারতেন, কিন্তু বুটস্ট্র্যাপ আপনাকে প্রিডিফাইন ক্লাস দিয়ে রাখতেছে, যেটার মাধ্যমে অটোমেটিক্যালি আপনার সেই শেপটা চলে আসতেছে, ঠিক আছে? সো আপনি কি আর কোনো কিছু বুঝতে যাচ্ছেন? আইজাক রবিন, ওকে। সো আমরা ওয়্যারফ্রেম অনুযায়ী আরো একটা জিনিস করে ফেলি, সেটা হচ্ছে আমরা এই পোর্টফোলিওর সেকশনটাকে আমরা কপি করতে পারি, খুব ইজি। সো পোর্টফোলিওর সেকশনটাকে কপি করে আমাদের এই থাম্বনেলের মধ্যে কোনো ইমেজ থাকবে না, কোনো ক্যাপশন থাকবে না, রাইট? জাস্ট এই ইমেজের বদলে একটা ইউটিউব ভিডিও আসবে, রাইট? তো সবাই আমরা ইউটিউবে যাই, youtube.com। সো আমরা একটা এমবেড ভিডিও নিয়ে আসবো, বাট বুটস্ট্র্যাপে ক্লাস ইউজ করে, এবং গুগল ম্যাপে যাই, maps.google, একটা গুগল ম্যাপ নিয়ে আসবো।
আচ্ছা, আপনারা যদি এই ভিডিও থেকে যদি কিছু রেফারেন্স নিতে চান, তাহলে আপনারা ইচ্ছা করলে বুটস্ট্র্যাপের সিএসএস কম্পোনেন্ট সেকশন গুলোতে অবশ্যই যাবেন। নিজে নিজে দেখবেন যে এই ক্লাসগুলো ইউজ করলে কি রকম ইফেক্ট হচ্ছে, ওই ক্লাস ইউজ করলে কি রকম ইফেক্ট হচ্ছে। প্রবলেম ফেস করলে আমাদের সাপোর্ট সেন্টারে ফোন দিবেন, অবশ্যই প্রবলেম সলভ করা হবে। যেমন এখানে রেসপন্সিভ ইউটিলিটিস, আমি যদি এখানে দিই, এখানে অনেক ক্লাস আছে যেগুলোর মাধ্যমে আপনি অনেক কিছু হেল্প নিতে পারবেন এখান থেকে শুরু করে। এছাড়া আমাদের কম্পোনেন্ট সেকশন, জাভাস্ক্রিপ্ট সেকশন থেকে শুরু করে সবকিছুই কিন্তু getbootstrap.com এ অলরেডি দেওয়া আছে। তো জাস্ট আমি আজকে ব্রিফ করতেছি যে একটা রেসপন্সিভ ওয়েবসাইট খুবই অল্প সময়ের মধ্যে কিভাবে বানানো যায়। সো আমি যে কোনো ইউটিউবে একটা ভিডিও নিই, সো রব্বি শেখ গিলে বুল্লা কি জানা, ওয়ান অফ মাই ফেভারিট সং। ওকে, সো এই গানটা শুনবো না এখন, কারণ পড়ার টাইম। তো আমরা জাস্ট এটার এমবেড লিঙ্কটা নিব, ঠিক আছে? আর এটা হচ্ছে maps.google আসতেছে। এখানে আমাদের ইউটিউবের জন্য রেসপন্সিভ এমবেড ক্লাস অলরেডি দেয়া আছে। তো আমরা ইচ্ছা করলে এই রেসপন্সিভ এমবেড ক্লাস ইউজ করেও এখানে ইউটিউবটাকে নিয়ে আসতে পারবো। সো আমি একটু গুগলে যাই, ফার্স্টে গুগল ম্যাপ ইউজ করি, বা ফার্স্টে আমি ভিডিও ইউজ করতে পারি। তো শেয়ারে গিয়ে আমি এখানে এমবেডে ক্লিক করব। এখানে অলরেডি একটা কোড দিচ্ছে, আমরা জানি HTML CSS অলরেডি পড়ে আসছি। তো এটা জাস্ট এখানে পেস্ট করবেন। পেস্ট করার আগে আপনাকে আরো একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাকে একটা ডিভ নিতে হবে। সেই ডিভের মধ্যে আপনাকে নিতে হবে এমবেড রেসপন্সিভ, এবং আপনি ইচ্ছা করলে এটা এমবেড 4/3 দিতে পারেন, ঠিক আছে, বা 16/9 দিতে পারেন। এটা হচ্ছে সেই ফ্রেমের সাইজ সে বলে দিচ্ছে। আরেকটা হচ্ছে আপনার ডিভ নিচ্ছেন বা আই ফ্রেমটা নিচ্ছেন, আই ফ্রেমের মধ্যে ফ্রেম বর্ডার বুটস্ট্র্যাপ দিতে মানা করেছে। সো ফ্রেম বর্ডার আপনি দিতে পারবেন না, এখানে উইথ আর হাইট দিতে পারবেন না। সেটার বদলে আপনাকে দিতে হবে এমবেড রেসপন্সিভ আইটেম। সো আমরা একটু গিয়ে দেখি, আমরা এখানে একটু বুটস্ট্র্যাপ এই কোর্সটাতে গিয়ে দেখি কিরকম আসে। ওকে, এটা আওয়ার পোর্টফোলিও হবে না, এই ওয়্যারফ্রেম অনুযায়ী এটা হচ্ছে ফুটার পার্ট। তাহলে আওয়ার পোর্টফোলিওটা আমি একটু এখান থেকে সরিয়ে দিই, আর এখানে কোনো ইমেজ হবে না। সো বুল্লা কি জানা চলে আসছে, আপনি ওয়েবসাইট বানাতে বানাতে গানও শুনতে পারবেন। সো এটা হচ্ছে এখানে হচ্ছে আপনার গুগল ইউটিউব ভিডিও থাকবে। তো আমি এটাকে একটু অন্যরকম করি, যে সাপোজ আমি 3 কলামের মধ্যে এটা নিব না, আমি এটা 4 কলামের মধ্যে নিব। সো এটা 4 কলাম আসলো, এখানেও 4 কলাম আসলো, এখানেও 4 কলাম আসলো। দেন জাস্ট এই এমবেড রেসপন্সিভটাকে কপি করবেন। আপনি ইচ্ছে করলে থাম্বনেল ইউজ নাও করতে পারেন, ইটস টোটাল ডিপেন্ডস আপ টু ইউ। আমি থাম্বনেল ইউজ করলাম যেন একটু বর্ডারটা সুন্দর দেখায়। তো maps.google এ যাচ্ছি, maps.google এ গিয়ে, সরি, সো maps.google এ গিয়ে আপনি এখানে মেনুতে ক্লিক করবেন। क्या हुआ भाई? ওকে, সো এখানে শেয়ার অর এমবেড ম্যাপ দেওয়া আছে, আপনি এখানে ক্লিক করতে পারবেন। তাহলে সে সেই লোকেশনটাকে নিয়ে আসবে। এবং আমি যতটুকু জানি এগুলো আপনারা সবাই জানেন, যে কিভাবে গুগল ম্যাপ আনতে হবে, কিভাবে ইউটিউবের এমবেড ভিডিও আনতে হবে। সো এখানে এমবেড ম্যাপে ক্লিক করবেন,
সাইজটা আমি স্মল করে নিচ্ছি, যদিও এই সাইজ ফ্যাক্ট হবে না, কোনো রিফ্লেক্ট করবে না। সো আমি এখান থেকে কোডটা কপি করে জাস্ট এটার এখানে পেস্ট করে দিচ্ছি। এবং এখানেও আপনার স্টাইল বর্ডার থেকে শুরু করে হাইট উইথ কিছু দিতে পারবেন না, আপনি জাস্ট এখানে ইউজ করতে হবে একটা ক্লাস, যেটা হচ্ছে এমবেড রেসপন্সিভ আইটেম। ওকে, সো এখানে করলাম। এখন এখানে একটা ফর্ম বানাবো, আগে একটু দেখে আসি কিরকম ভাবে। তো আজকে আমরা অনেক কিছু দেখে নিলাম, প্যানেল, টেবিল, থাম্বনেল, এছাড়াও আপনার ইউটিউব ভিডিও, গুগল ম্যাপ। এইখানে আমাদের একটা ফিডব্যাক ফর্ম লাগবে। সেই ফিডব্যাক ফর্মটা হচ্ছে কুইক ফিডব্যাক ফর্ম হতে পারে অবভিয়াসলি। সো এটা হচ্ছে আমাদের ওয়্যারফ্রেমের মতো করে ডিজাইন করা ওয়েবসাইটটা। সো এখানে আমি একটা ফিডব্যাক ফর্ম নিয়ে আসি। ফিডব্যাক ফর্মটা দেখতে কেমন হবে একটু দেখি। সো যেহেতু ফর্ম ট্যাগটা নিয়ে আসলাম, ফর্ম ট্যাগের মধ্যে একটা ডিভ নিই, সরি, introducing bootstrap form. So class form group, then form group এর মধ্যে আপনি ইচ্ছা করলে লেবেল নিতে পারবেন। লেবেল নিয়ে বলতে পারবেন যে ইমেল অ্যাড্রেস, যেহেতু কুইক ফিডব্যাক ফর্ম বললাম। সো ইমেল অ্যাড্রেস বলাতে তাহলে ইনপুট ট্যাগ আনতে হবে। ইনপুট ট্যাগের মধ্যে ক্লাস form control, then you can use database name like email, then আমার কি লেখা যেতে পারে, placeholder, enter your email address, আর কি আসতে পারে, name, placeholder, আপাতত এটাই থাক। এবং আরেকটা ডিভ ফর্ম কন্ট্রোল নিলাম, ফর্ম গ্রুপ নিলাম, এবং এখানে দিতে পারি মেসেজ or query or something like that. যাই হোক, মেসেজ নিলাম। মেসেজ যেহেতু নিব, সো অবভিয়াসলি এখানে কোনো ইনপুট হবে না, এখানে হবে টেক্সট এরিয়া। সো টেক্সট এরিয়া নিলাম, এখানে ক্লাস নিলাম। ইচ্ছা করলে আপনি ফর্ম গ্রুপ, ফর্ম কন্ট্রোলটা নিতে পারবেন, ইচ্ছা করলে আপনি রোজ নিতে পারবেন। যাই হোক, আপাতত এরকম থাকুক। প্লেস হোল্ডারে আমি লিখতে পারি টাইপ ইয়োর query, feedback, etc, whatever, or complaint, something like that. So লেবেল নিলাম, মেসেজ নিলাম, এবার এটা SM4 এর মধ্যে রাখলাম। ও সরি, সাবমিট বাটনে তো নিই। তো সাবমিট বাটন নিতে হবে। সাবমিট বাটনের জন্য আপনার ইনপুট ট্যাগ ইউজ করতে হবে। ক্লাস বাটন ব্লক ইউজ করি, যেন ওইটার পুরোটা উইথ নিতে পারে সে, ঠিক আছে। এবং এটা বাটন ডেঞ্জার হিসেবে ইউজ করি, বাটন ডেঞ্জার। এবং ফর্ম গ্রুপ ভ্যালু হচ্ছে কি দেওয়া যায়, সেন্ড ফিডব্যাক। আপনি উপর দিয়ে ইচ্ছে করলে ফর্মের উপর দিয়ে লিখতে পারেন যে ফিল ফ্রি টু আস্ক এনি কোশ্চেন, সামথিং লাইক দ্যাট। তো আমি একটু রিফ্রেশ দিয়ে আসি। তো এটা হচ্ছে, আমি ইচ্ছা করলে থাম্বনেলটা এখান থেকে ডিলিট করে দিতে পারি, কারণ ফর্মের জন্য থাম্বনেলটা দরকার নেই। So refresh it and zoom it. সো আমার এখানে ফিডব্যাক ফর্মে পড়েছে ইমেল অ্যাড্রেস, টাইপ ইওর, এবং অ্যালাইনমেন্টও আমার পারফেক্ট। তো আমার এখন লাস্ট পার্টটা হচ্ছে কি, কপিরাইট এবং ডিজাইন বাই। সো কপিরাইট এন্ড ডিজাইন বাই, ইটস ইজি, অলরেডি আমি দেখে আসছি, তাও আমি আবার দেখাচ্ছি। সেটা হচ্ছে যেটা আমি অলরেডি হেডার পার্টে করে আসছি। তো আমি একটা ডিভ নিতে পারি, ক্লাস ইকুয়াল টু কন্টেইনার ফ্লুইড, এবং এটার পরও একটা ডিভ নিতে পারি, ক্লাস ইকুয়াল টু কন্টেইনার।
class equal to row, then class equal to call sm4, and where we can write this and copy 2016 Chorus Trust. Okay, or alright, reserved by Chorus Trust. And then similarly call offset sm offset 4, এবং এখানে লিখতে পারি ডিজাইন বাই, নট ডেভেলপ বাই, ক্লিয়ার, ডিজাইন বাই এ ট্যাগের মধ্যে লিখতে পারি রিফাত এম হক, ইভেন দো আমরা এই এ ট্যাগটা এখানে ইউজ করতে পারি কোরাস ট্রাস্ট। সো কোরাস ট্রাস্ট এখানে ইউজ করে আমরা এটাকে হাইপারলিংক দিতে পারি http chorustrust.com। সিমিলারলি যে ডিজাইন করবেন আপনারা তারা নিজেদের পোর্টফোলিও লিংক দিয়ে দিবেন, সো rifathmhawk.com। ওকে, সো দেখা যাক রিফ্রেশ দিয়ে কি আসে। একটু ছোট করে নি, লোডিং। সো কোরাস ট্রাস্ট ডিজাইন বাই রিফাত এম হক, যেহেতু এটা একটু বামে চলে আসছে কিন্তু এটা কলাম 4 এর মধ্যে আছে, যদি আমি ইন্সপেক্ট করি তাহলে সে কলাম 4 এর মধ্যে আছে, ঠিক আছে। এই যে আমি যখন এটাকে ধরতেছি সে কলাম 4 এর মধ্যে আছে। তো আমি এখানে একটা ট্যাকটিস করতে পারি, সেটা হচ্ছে আমি এইটার পর টেক্সট রাইট দিয়ে দিতে পারি। টেক্সট রাইট দিলাম, দেন লোডিং। দেখেন এটা ডিজাইন বাই রিফাত এম হক ডানে চলে গেল। তো আমরা এটাকে আরো একটু অন্যরকম করতে পারি, সেটা হচ্ছে আমরা এটাকে নেভিগেশনের মতো এরকম বড় করে রাখতে পারি। তাহলে আমরা জাস্ট এখানে কি ইউজ করব, জাস্ট নেভিগেশন। So when we use navigation like this, তো যেহেতু নেভিগেশন ইউজ করলাম তাহলে নেভিগেশনের জন্য আমার এই পি ট্যাগ এ ট্যাগও আবার আনতে হবে। তাহলে আমি এটাকে ইচ্ছা করলে ফুটার দিয়ে দিতে পারি, আবার দিলাম। তো নেভিগেশনের এই ক্লাসটাই হচ্ছে এখানে আসবে ফুটার। তো ফুটারের মধ্যে ব্যাকগ্রাউন্ড এগুলো থাকবে, দেন ফুটার PA, you can use color black, dark এর সাথে অবশ্যই লাইট ফন্ট ইউজ করবেন ডার্ক ব্যাকগ্রাউন্ডের সাথে। সো P, first of all P should be oldless, and then PA should be orange. Text decoration now. Okay, we can use here hover effect, orange এর সাথে থাকবে orange red। ওকে, আরো কিছু একটু ফার্নিশের ব্যাপার স্যাপার আছে, সেটা হচ্ছে ফুটারটার সাথে একটু নিচে চলে যাই আমরা।
সেটা হচ্ছে এটার সাথে এটা একটু প্যাডিং এর ব্যাপার স্যাপার আছে। তো আমি ইচ্ছা করলে এই ফুটার পার্টটার জন্য প্যাডিং টপ 10 পিক্সেল, লেটস সি, ইয়া। সো ডিজাইন বাই রিফাত এম হক, এবং সবসময় চেষ্টা করবেন এটাকেও একটা ফন্টের মধ্যে রাখার, কারণ এটাও দেখতে সুন্দর লাগবে তাহলে। সো ফন্ট ফ্যামিলি উড বি লাইক দিস, ফ্যান্টাসি, so font family 2006, design by Rifat M Haq, and the font size it's only, sorry, not here, should be here. তো আপাতত আমার ওয়্যারফ্রেম অনুযায়ী ডিজাইন করা শেষ। আপনি যদি চান যে এইটাকে আপনি আরো বড় করবেন, তাহলে ইটস সিম্পল, ভেরি ভেরি সিম্পল। আপনি জাস্ট আওয়ার পোর্টফোলিও যেই রোটা আছে সেই কলামটাকে বা সেই পোর্শনটাকে আপনি কপি করে যদি এখানে আবার পেস্ট করতে চান, দেন আপনি এখানে দিতে পারেন যে রিসেন্ট কালেকশন, এবং এখানে আপনি দিতে পারেন 1 2 3 1। সো পোর্টফোলিও যত বাড়াবেন তত মানে একবার যদি আপনার লেআউটটা দাঁড়ায় যায় তাহলে তাহলে আর কোনো সমস্যা হবে না। সো এটা হচ্ছে আমার পোর্টফোলিও, এটা হচ্ছে আমার টোটাল ওয়েবসাইট। গার্লস কালেকশন জেনারেশন হচ্ছে আমার ব্যানার, কোডের ট্রাস্ট হচ্ছে আমার লোগো, নেভিগেশনের মধ্যে হোভার, স্লাইডার এখানে অ্যাড করব আমরা বুটস্ট্র্যাপ দিয়ে, এখানে আমরা ট্যাব অ্যাড করতে পারি টেবিলে বদলে। সো এটা হচ্ছে আমার আওয়ার পোর্টফোলিও, এটা হচ্ছে রিসেন্ট কালেকশন, এখান থেকে আপনি রিড মোর, অর্ডার নাও সবকিছু দিতে পারবেন। এটা হচ্ছে আমার ফুটার পার্ট। আমি আরো জিনিস করতে পারি, সেটা হচ্ছে এইটার যে ফুল উইথ ব্যাকগ্রাউন্ডটা, সেটা ইচ্ছা করলে আমরা অন্য একটা কালার দিয়ে রাখতে পারি। লেটস চেক ইট আউট। সো সেই ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার আগে আমরা একটা ক্লাস খুলে নিই, ফুল উইথ ব্যাক নামে। ফুল উইথ ব্যাক বললে সো আমরা একটা ব্যাকগ্রাউন্ড চুজ করি সেখানে, সাপোজ হ্যাশ ই। সো এই ফুল উইথ ব্যাক ক্লাসটা আমরা একবার এখানে ইউজ করি আর একবার এখানে ইউজ করি। তাহলে প্রথমে হচ্ছে আমার আওয়ার পোর্টফোলিও সেকশনে যাই, দেন ফুল উইথের এখানে আমি ফুল উইথ ব্যাকটা দিই, এবং একটা হচ্ছে আওয়ার ইউটিউব ভিডিও কোথায়, এটা এখানে দিই। যদিও ফুল উইথ ব্যাকের মধ্যে আমি আরেকটা জিনিস অ্যাড করে রাখি, সেটা হচ্ছে প্যাডিং 15 পিক্সেল 0। লেটস সি। সো প্যাডিংটা বেশি হয়ে গেছে মনে হয়, আরো একটা জিনিস দিতে পারি, প্যাডিংটা 10 পিক্সেল দিয়ে আমরা মার্জিন ইউজ করতে পারি, মার্জিন 10 পিক্সেল 0। সো লাইক দিস, বা আমরা আরো বেশি ইউজ করতে পারি, মার্জিন 15 পিক্সেল, টপ বটম, no need for bottom because of full width আমরা অনেক জায়গায় দিচ্ছি। সো দেখা যাক। সো এটা হচ্ছে আমার পোর্টফোলিও, এটা হচ্ছে আমার রিসেন্ট পোর্টফোলিও, আর এটা হচ্ছে আমার ফুটার পার্ট। সো এখানে আমি প্যাডিংটা আরো বাড়াতে পারি, প্যাডিং 10 পিক্সেল এনাফ, should be 15 পিক্সেল। full width back, where, yeah. So here is it, the complete responsive web design.
ইউ ক্যান চেক ইট আউট নাও। যদি আপনার ডানে বামে যায় আপনার পুরো ওয়েবসাইটটা, তাহলে মনে করতে হবে আপনার রেসপন্সিভ হয় নাই, এবং আপনি ইচ্ছা করলে মোবাইল ভার্সনে সেটা চেক করতে পারবেন টোটালি রেসপন্সিভ। আপনি এখানে ইচ্ছা করলে নেভ বার ইউজ করতে পারবেন, আপনি ইচ্ছা করলে এখানে স্লাইডার অ্যাড করতে পারবেন, অনেক কিছু অ্যাড করতে পারবেন, এখানে টুল টিপ অ্যাড করতে পারবেন, এখানে মোডাল অ্যাড করতে পারবেন, সাইন আপ নামে একটা সাপোর্ট নামে একটা বাটন রাখবেন, যেখানে ক্লিক করলে একটা মোডাল অন হবে, সেখানে সাপোর্ট রিলেটেড ইনফরমেশন থাকবে। তো ডে বাই ডে আমরা ইনশাল্লাহ সবকিছু এগুলো দেখবো। সো আপনারা কে কে বুঝেন না একটু আমাকে কমেন্ট করবেন, সো আমি ওই জিনিসটা আবার বোঝানোর চেষ্টা করব। সো এনিওয়ান, সবাই কি ঘুমিয়ে গেছেন নাকি আমার টিউটোরিয়াল দেখতে দেখতে, লাইভ ক্লাস দেখতে দেখতে সবাই ঘুমান নাই তো? কমেন্ট করে বলেন কোনো কনফিউশন বা কোশ্চেন আছে নাকি, এনিওয়ান? ইয়েস, অফসেট। আর কিছু? পুল রাইট পুল লেফট অবশ্যই ইউজ করতে পারবেন আপনি, যদি আপনি অফসেট না ইউজ করতে চান। আর যদি ইউজ করতে চান আপনি অবশ্যই সেটা ইউজ করতে পারবেন, এখানে মানা নেই। যেহেতু যদিও পুল রাইট পুল লেফট এটা একটু ডেপ্রিকেটেড ফর ড্রপ ডাউন মেনু, তো দ্যাট ইজ ওয়াই আমরা ইউজ করি না, আমরা গ্রিড সিস্টেম ইউজ করি। বাট ইউ ক্যান ইউজ পুল রাইট পুল লেফট অবভিয়াসলি। ওকে, সো কলাম অফসেট, রাইট? কলাম অফসেটটা আমি একটু বুঝাই। কলাম অফসেট যদি এক্সাম্পল আমি দিতে চাই, মনে করেন আমি একদম সবার উপরে এটার এক্সাম্পলটা দিব, একদম হেডারের উপরে। হ্যাঁ, সেটা হচ্ছে এই হেডারের উপরে দিব, একদম উপরে হেডার। সাপোজ ধরেন আমি টপ বার দিব, টপ টপ বার একদম থাকবে। তো কলাম অফসেট জিনিসটা কি সেটা বুঝার আগে আমাদের বুঝতে হবে আসলে আমরা গ্রিড সিস্টেম বুঝি নাকি। তো সাপোজ ধরে নেন আমি div নিলাম, ক্লাস নিলাম ইকুয়াল টু কন্টেইনার ফ্লুইড, দেন এটার মধ্যে আমি আরেকটা div নিলাম, কন্টেইনার, দেন এটার মধ্যে আরেকটা div নিলাম রো। আসলে আপনি রো কন্টেইনার গুলো নাও নিতে পারেন, কন্টেইনার ফ্লুইড দিয়ে নিতে পারেন, বাট কন্টেইনার ফ্লুইড দিয়ে যদি নিয়ে লেখা শুরু করেন তাহলে একদম ফুল উইথ থেকে লেখা শুরু হবে। আই মিন টু সে এটা লেখা শুরু হবে একদম কর্নার থেকে। বাট দ্যাট ইজ ওয়াই আমি একটা ফুল উইথের মধ্যে একটা মার্জিন জিরো অটো দিয়ে যে উইথটা আসতেছে 960 পিক্সেলের মতো, সেটা আমি নিচ্ছি। তো এই রোর মধ্যে আমি যদি আপনাকে এক্সাম্পল দিই যে হোয়াট ইজ গ্রিড সিস্টেম, অ্যাকচুয়ালি গ্রিড সিস্টেম হচ্ছে একটা রোতে সর্বোচ্চ 12 কলাম থাকবে। এখন আপনার ডিজাইনটা হচ্ছে এখানে মনে করেন এটাই এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত 12 কলাম। তো 12 কলাম দিলে মাঝখানে এই কলামটা কিভাবে গ্যাপ করবেন আপনি? এই গ্যাপটা করার জন্য আসলে অফসেট ইউজ করা হয়। তো আমি যদি গ্রিড সিস্টেম যদি আমি এভাবে বলি যে ক্লাস কল sm1, ওকে, কল sm1, এবং এখানে যদি আমি একটা থাম্ব নামে ক্লাস নিই, থাম্ব সাপোজ, ওকে, এবং এখানে মনে করেন আমি লিখলাম সিটি। ওকে, সো স্টাইলে যখন আমি যাব, সাপোজ আমি ডট থাম্ব দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, সাপোজ ধরেন ব্যাকগ্রাউন্ড নিলাম অরেঞ্জ, ওকে, এবং থাম্ব 1 দিয়ে ব্যাকগ্রাউন্ড নিলাম সাপোজ ধরেন রেড বা সাপোজ ব্লু, স্কাই ব্লু। এটা হচ্ছে থাম্ব 1। তাহলে আমি এখানে 1 এ ইউজ করলাম থাম্ব, দেন আমি এভাবে কয়টা নিতে পারবো? অবভিয়াসলি 12টা নিতে পারবো। তো আমি যদি এটা একটু দেখাই, তো এটা হচ্ছে 6টা। এই 6টাকে আমি ইচ্ছা করলে কপি করে পেস্ট করতে পারি। তো ইন টোটাল আমার হলো কয়টা? আমার ইন টোটাল হলো 12টা, এবং এই 12টা কলামই কিন্তু আমরা টপ বারে দেখতেছি। এখন আমি চাচ্ছি যে মাঝখানের 1 2 3 4 5 6 নাম্বার যে সিটিটা সেটা ডিলিট করে ফেলবো। ক্লিয়ার? তো সেটা যদি আমি ডিলিট করতে চাই তাহলে
1 2 3 4 5 6 সরি দেখবেন এটা এই কালার হচ্ছে স্কাই ব্লু। ওকে, সো 1 2 3 4 5 6 6 নাম্বারটা আমি কি করলাম, ডিলিট করলাম। কিন্তু লাভ কি হলো, আমার মাঝখানে এই দুইটা সিটি জোড়া লেগে গেল, বাট এদিক দিয়ে খালি হয়ে গেল। ইট মিনস হোয়াট, আমি মাঝখানে একটা ফাঁকা জায়গা আনতে পারতেছি না, সেটার জন্য আমার কল অফসেট ইউজ করা। এখন এই মাঝখানের ফাঁকা জায়গাটাই আমি কিভাবে ফাঁকা করব, সেটার জন্য ঠিক তার আগেরটা, ঠিক তার পরেরটা, মানে আমি যেখান থেকে ডিলিট করলাম এটার এই পরেরটাতে আমি এটা ডিলিট করলাম, তাহলে এর পরেরটাতে আপনাকে লিখতে হবে কল sm অফসেট। ইট মিনস তার আগের জায়গাটা তুমি অফসেট দিয়ে ফিল আপ করো। অফসেট মানে একটা খালি জায়গা দিয়ে ফিল আপ করো। তাহলে আমি যখন রিফ্রেশ দিব, তাহলে এই দুজনের মাঝখানে একটা গ্যাপ থাকবে। তো বুঝা গেল অফসেট? তো যে কোশ্চেন করেছেন খুব ভালো মতো বুঝালাম। আপনি কি কল অফসেট বুঝতে পেরেছেন? আইজাক রাবিন, সরি নট আইজাক রাবিন, ইমতিয়াজ হাসান। সো ক্লিয়ার? তো আর কারো কোনো কোশ্চেন কনফিউশন আছে নাকি দেখেন। বেসিক্যালি বুটস্ট্র্যাপ জিনিসটা কি সেটা একটু বলি। বুটস্ট্র্যাপ হচ্ছে একটা CSS3 জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক এবং এটা খুবই সোজা। এটাতে খুবই খুবই ইউজফুল প্রিডিফাইন্ড ক্লাস রেডি করা আছে। বাট ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ইউজ ইউর ক্লাস অলসো। You can just copy bootstrap class and then create your own version framework. আপনি কিন্তু করতে পারবেন, এমন না যে আপনি করতে পারবেন না। নিজের মধ্যে বিলিভ রাখেন যে বুটস্ট্র্যাপও কোনো না কোনো প্রোগ্রামার আপনার মতো বানায়। সো বুটস্ট্র্যাপই ইউজ করতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো বিভিন্ন ডিভাইসে আপনি ইচ্ছা করলে সেটা ইউজ করতে পারবেন। সো ওইটা যদি আমি দেখাতে চাই তাহলে আমার ইউজ করতে হবে মিডিয়া কোয়ারি। সো সেই মিডিয়া কোয়ারি নিয়ে ইনশাল্লাহ আমরা নেক্সটে আলোচনা করব, নেক্সট সেশন দিব। সো অবভিয়াসলি কোনো কনফিউশন থাকলে আমাকে এখন নক করেন। এনি কোশ্চেন যে আমি বুঝতেছি না, একটু তাড়াতাড়ি হচ্ছে, বা আপনি একটু আরো ভালো মতো বুঝান, বা এনিথিং ইউ ক্যান। 22 জন পার্টিসিপেন্ট আছেন, অলরেডি কথা বলতেছেন মাত্র 2 থেকে 4 জন। বাকিরা সবাই বোধহয় ঘুমিয়ে গেছেন অলরেডি, কারণ টিউটোরিয়াল দেখার ঘুম অনেক বেশি, এটা আমি জানি, আই নো দ্যাট ভেরি ওয়েল। আই ডোন্ট নো অ্যাকচুয়ালি আমিনুল ইসলাম। সো এটা হচ্ছে আমাদের সেই রেসপন্সিভ ওয়েব ডিজাইন কোড, যেটা আমরা 9টা থেকে 10টা 10 পর্যন্ত ডিজাইন করলাম। ইউ ক্যান সেল ইট নাও। আপনি যদি বাসায় এটা ট্রাই করেন, আপনি ইচ্ছা করলে ক্লায়েন্টকেও অ্যাজ এ স্ট্যাটিক ওয়েবসাইট হিসেবে আপনি এটা সেল করতে পারবেন। এই কোডের ট্রাস্টের আমি বারবার বলতেছি, একটা ওয়েবসাইটকে সুন্দর করার জন্য আপনার নিজেকেও কালার কম্বিনেশন সম্পর্কে জানতে হবে। অবভিয়াসলি ডার্কের সাথে লাইট ইউজ করতে হবে, ডার্কের সাথে ডার্ক ফন্ট ইউজ করলে হবে না। আরেকটা জিনিস হচ্ছে ইমেজ যখন সিলেকশন করবেন, সেটা কোন থিমের উপর কাজ করতেছেন সেই অনুযায়ী সিলেক্ট করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে আপনার ফন্ট, যেটা আমি বারবার বলতেছি, ফন্টটা অবশ্যই নামিয়ে নেবেন একদম। আমি তো আজকে তাড়াহুড়ো করে একটা টাইটেল ফন্ট নামালাম, আমি কিন্তু ইচ্ছা করলে প্যারাগ্রাফের জন্য একটা ফন্ট নামাতে পারি, তখন ওয়েবসাইটের লুকটা কিন্তু অন্যরকম হবে। সো আশা করি আপনাদের এই জিনিসগুলো মাথায় রাখবেন। এবং যদি আপনি বুটস্ট্র্যাপে আরো বেশি অ্যাক্টিভলি, আরো বেশি কালার কম্বিনেশন যদি আরো বেশি চান, বা আরো খুঁটিনাটি জানতে চান, তাহলে আমি সাজেস্ট করব থিম ফরেস্টে যাবেন। থিম ফরেস্টে গিয়ে 10টা রেসপন্সিভ ওয়েবসাইটের ডিজাইন দেখবেন, তাদের ডিজাইন গুলো ইন্সপেক্ট করবেন, তারা কি ফন্ট ফ্যামিলি ইউজ করতেছে, তারা কন্ট্যাক্ট ফর্ম কিভাবে ডিজাইন করে, তারা গুগল ফর্মটাকে কন্ট্যাক্ট ফর্মের মাধ্যমে কিভাবে করতেছে, তারা নিচে মাঝখানে কপিরাইট লিখতেছে নাকি দুই পাশে কপিরাইট ডিজাইন বাই লিখতেছে, এই সকল কিছু তখন আপনাকে দেখে আসতে হবে। ক্লিয়ার? সো কারো কোনো কোশ্চেন নেই? ক্যান এন্ড লোকালি একসাথে কল করলে কি কোনো প্রবলেম হবে? সরি, বুটস্ট্র্যাপ সিডিএন এন্ড লোকালি কোনো প্রবলেম হবে না, বাট আপনি কল করতে পারবেন না, আপনি ফোল্ডারে রেখে দিতে পারবেন। ঠিক আছে? এটার একটা ডিফারেন্স বলি, কেন আপনি বুটস্ট্র্যাপ লোকালি ইউজ করবেন বা কেন সার্ভার লিঙ্ক দিয়ে করবেন না। আমার যত স্টুডেন্ট আছেন অলরেডি আমি আশা করতেছি তারা জানেন, বাট তাও আপনাদের জন্য বলি যারা নিউ স্টুডেন্ট আছেন বা অন্যান্য স্টুডেন্টরা আছেন, সেটা হচ্ছে আপনি সার্ভার লিঙ্ক যদি ইউজ করেন বুটস্ট্র্যাপের আপনার এই প্রজেক্টের সাথে, যেহেতু আমি সার্ভার লিঙ্ক ইউজ করি না, আমি ইউজ করেছি ফোল্ডারের মাধ্যমে লোকালি। সার্ভার লিঙ্ক ইউজ করলে কি হবে, আপনার
প্রজেক্টটা ফাস্ট হবে, ওয়েবসাইটটা লোড নিতেও ফাস্ট নেবে। এবং যদি আপনি সার্ভার লিঙ্ক ইউজ করেন কোনো ক্ষতি হবে না। বাট যদি আপনার বাসায় কারেন্ট চলে যায় তখন কিন্তু আপনার ওয়েবসাইটের সকল বুটস্ট্র্যাপ রিলেটেড সব কিছু চলে যাবে। দুই নাম্বার হচ্ছে, আপনি যদি কখনো কোনো সময় ভুলক্রমেও বুটস্ট্র্যাপে যদি কোনো কাস্টমাইজ করতে চান সেটা আপনি পারবেন না, কারণ আপনি তো সার্ভার থেকে বুটস্ট্র্যাপটা নিয়ে আসছেন। সো সেটা কখনো সম্ভব হবে না। আর জেএস এর ক্ষেত্রেও বলবো যে বডির নিচে আমরা জেএস ইউজ করে থাকি। কেন? কারণ ওয়ার্ডপ্রেসের যত ওয়েবসাইট দেখবেন আপনি, যারা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট হেডের মধ্যে জেএস লিখে থাকেন তাদের ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট অনেক অনেক বেশি লোড নেয়। সো একটা ওয়েবসাইটের প্রথম থেকে শুরু করে পার্সার রিড করা শুরু করে, তো রিড করতে করতে সে যখনই হেডে এসে জেকুরি পার, জেকুরি জাভাস্ক্রিপ্টটা হচ্ছে ভারী ভারী জিনিস, তো লোড নেয় বেশি। সো দ্যাট ইজ ওয়াই তখনই সে ওয়েবসাইটটাকে লোড নেওয়া। দ্যাট ইজ ওয়াই আমরা মাঝে মাঝে দেখি যে বিভিন্ন স্লাইডার আমাদের একটু লোড নেয়, সেই কারণটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। সো এর জন্য আমাদের জেকুরি জাভাস্ক্রিপ্টের যে ফাইলটা স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে সেটা আমরা নিচে দিয়ে দিই। এবং আরেকটা মেজর ভুল যেটা করা হয় বুটস্ট্র্যাপে সেটা বলি, সেটা হচ্ছে সবাই জেকুরিটা ডাউনলোড করার পর বুটস্ট্র্যাপ min.js এর নিচে রাখেন। এতে করে কি হবে, ড্রপ ডাউন মেনু কাজ করবে না, এছাড়া অনেক মেনু আপনার অনেক ইফেক্ট কাজ করবে না বুটস্ট্র্যাপে। সো এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন। অবশ্যই কাজ করা যাবে বুটস্ট্র্যাপ দিয়ে, যে কোনোখানে আপনি কাজ করতে পারবেন। ইভেন দো আমি এই টেমপ্লেটটা এখন বানানোর পর এখন গিয়ে এটা আমি কোনো ক্লায়েন্টকে সেল করতে পারবো। ইউ ক্যান, আপনি যে কোনো জায়গায় যদি বুটস্ট্র্যাপ কিওয়ার্ড দিয়ে সার্চ দেন সব সময় পাবেন বুটস্ট্র্যাপের কাজ। আর কোনো কোশ্চেন নেই কারো? হ্যালো হ্যালো হ্যালো, ঘুমের থেকে উঠেন, হ্যালো। সো ফাইন, কোনো কোশ্চেন কনফিউশন নেই। সো ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে নেক্সট মানডে। এটা সেল করলে কত দিতে পারে আই ডোন্ট নো, বাট সেল করা যাবে ফর শিওর। সো থ্যাংক ইউ ভেরি মাচ গাইজ। আমি আপনাদের চেহারা দেখতেছি না, আপনাদের কথা শুনতেছি না, তাও মনে করতেছি যে আপনারা অনেক হ্যাপি হ্যাপি আছেন। সো ভেরি গুড। একটা কি দিব, সাইড দেন মানে কি সাইড দিব? এটা হচ্ছে আপনার কাজ, যে আমি কোথায় সেল করব, কিভাবে সেল করব, এবং কিভাবে আরো ইন্টারেক্টিভ করব। সো সেইটাও কি আমাকে বলতে হবে বলেন? সো অবভিয়াসলি সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। ভেরি গুড। কালার কম্বিনেশনে কিভাবে নিজেকে ভালো করা যায়? নিজে যখন পাঞ্জাবি কিনতে যান মার্কেটে, তখন আপনি কোন রকম পাঞ্জাবি কিনেন? সেই পাঞ্জাবি কালারের সাথে আপনার গায়ের কালার, সাপোজ আমি কালো, কালোর সাথে আমি কালো পরতেছি, বা আমি কালো, কালোর সাথে তো আমি টিয়া কালারের গেঞ্জি বা হলুদ কালারের জুতা পরবো না অবভিয়াসলি। সো ওই কালার কম্বিনেশন আপনি বোনের জন্য কি কিনতেছেন, আপনি আপনার মায়ের জন্য কি কিনতেছেন, বাবার জন্য কি কিনতেছেন, ওই কালার কম্বিনেশন গুলোই এখানে নিয়ে আসেন, সিএসএস এর মধ্যে নিয়ে আসেন। বেসিক্যালি আমি নিজেও যখন ডিজাইন করি বা ইমেজ চুজ করি, বেসিক্যালি ইমেজ আর কালারের দিক দিয়ে, তখন আমার অনেক অনেক বেশি টাইম লাগে। টাইম কেন লাগে? কারণ একটা ক্লায়েন্ট কিন্তু দেখবে না যে আপনি ব্যাক এন্ডে কি কাজ করতেছেন, একটা ক্লায়েন্ট কিন্তু সেটাই দেখবে যে আসলে আপনার ওয়েবসাইটের চেহারাটা কেমন, বুঝছেন? সো আগে দর্শনদারি পরে গুণ বিচারি, এটা হচ্ছে আর কি কথা। কালারজিলা ইজ গ্রেট সাইট ফর কম্বিনেশন, কালার কম্বিনেশন গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন সেখান থেকে আপনি। বাট গ্রেডিয়েন্ট ইউজ করার জন্য অবশ্যই মনে রাখবেন ইনলাইন সিএসএস ইউজ করা যাবে না, নাহলে আপনার ওয়েবসাইট ভারী হবে। অবভিয়াসলি সেটা কালার ক্লাস ক্রিয়েট করে সে ক্লাসের মধ্যে ডিক্লেয়ার করবেন। হ্যাঁ, আপনি ইউআই নিউ ব্যাচ 13 ব্যাচ, সো ইটস ভেরি গুড, নট প্রবলেম। বাট আপনি এখন এইচটিএমএল শিখতেছেন আমার কাছে, আমি জানি। তো অবশ্যই আপনি বুটস্ট্র্যাপে এই জিনিসগুলো আবার টাচ দিলে আপনার মাথায় চলে আসবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ গাইজ। আপনারা আর কোনো কোশ্চেন করবেন নাকি বলেন? কোনো কোশ্চেন নাই? তাহলে বাবা, ওকে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। Inshallah, we will see you at Monday next week. So bye bye. Thank you. কি কস?